আমাদের এখানে এই মুহূর্তে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর এখন আমি যাচ্ছি একটু ব্যাংকে কিছু টাকা পাঠানো লাগবো পাইকারদের কাছে, আর রাস্তায় কিছু তাগিদ আছে। এত বৃষ্টি ভাই, ভিজে যাচ্ছি দেখেন, মানে কী অবস্থা দেখুন, কী পরিমাণ বৃষ্টি পড়তেছে, প্রচুর পরিমাণ। এই ভাই এই রাস্তাটা দেখেন একটু কী অবস্থা, রাস্তাটা পুরো ভুলে গেছে। এখন কেমনে যাই, আহা দেখেন মনে হইতেছে পুরা বন্যা লাগিয়ে গেছে। তো এখন আমরা যাব প্রথমে মাওনা চৌরাস্তা, সেখানে আমাদের পাওনাদারদের কাছে কিছু টাকা পাওনা আছে, সেগুলো উঠাবো, সেগুলো উঠাইয়া তারপর আমরা সেগুলো ব্যাংকে গিয়ে জমা দিয়ে আসবো এবং দেখাবো আজকের মাওনার অবস্থাটা। তো সাথেই থাকুন, শেষ পর্যন্ত দেখতে থাকুন। সো এটা দেখুন ভাই, মাওনার অবস্থাটা দেন, প্রচুর পরিমাণে বৃষ্টির কারণে এই পাশে পুরো বন্যা হয়ে গেছে। দেখেন 2004 সালেও প্রায় এরকম বন্যা হয় নাই, মাওনায় যে বন্যা হয়েছে। তো প্রথমে আমি এই যে চলে আসলাম রাস্তায়, এই রাস্তা ধরে আমি যাব মাওনা চৌরাস্তা। দেন এটা কি মেন রোড কেউ বলবো ভাই, দেখেন এটা হচ্ছে যে গাজীপুর মেন রোড। সো এদিক দিয়ে গাজীপুর ঢাকা সবখানে যাওয়া হয়। অবস্থাটা একটু দেখেন, প্রথমে কেউ দেখলে ভাববো যে এটা হয়তো একটা কোনো নদীর আশেপাশে দাঁড়াই আছি বা ভিডিও করতেছি। তো আসলে এটা নদী না, এটা হচ্ছে একটা রাস্তা, মেন রোড। দেখেন অবস্থাটা পুরা বন্যা, আশেপাশের পরিবেশটাও অনেক ভালোই। তো দেখেন গাড়ি করে দেখেন এই অবস্থাটা দেন, এটা দেখলে কি মনে হইব ভাই এটা রাস্তা? জীবনেও না, দেখেন আমার তো মনে হই না। দেন তো সব কিছু শেষে আমি চলেই আসলাম মাওনার কাছাকাছি। সো এই যে কাকার কাছে চলে আসলাম, প্রথমেই ওনার কাছে কিছু টাকা পাই। তো কাকার কাছে গিয়ে বললাম, কাকা কি খবর? তো দেখি কাকা বৈশা বৈশা কি ভাবতেছে। তো স্লিপটা দিলাম, বললাম যে কাকা এই যে নেন স্লিপটা, আপনার হচ্ছে 18,550 টাকা। তো দিলাম কাকার কাছে, কাকা স্লিপটা রাখলো। তো কাকা স্লিপটা ভালো করে দেখতেছে, দেখেন আশেপাশে কত মাছ, এই সবগুলো মাছ কাকা আমাদের এখান থেকে আনছে সকালে। দেখেন আশেপাশে কত মানুষ আসছে মাছ কেনার জন্য, সবাই ভিড় জমায় আছে। সো কাকা পুটলা দেখা টাকাগুলো বার করতেছে একটা একটা কইরা, এবং সবগুলো টাকা কাকা বাস করতেছে। বাস করার পর কাকা টাকাগুলো গুনতেছে একটা একটা করে। গুনার পরে কাকা সবগুলো টাকা গুনছে, গুনার পরে বললো যে নেও বাতিজা টাকাগুলো। আমি বললাম যে কাকা এখানে কত দিছেন? কাকা বললো সবগুলোই আছে, লয়ে যাও বাতিজা, সমস্যা নাই। তো এখন আমাদের এখান থেকে টাকা তোলা শেষ, এখন আমরা অন্য এক জায়গায় যাব টাকা তোলার জন্য। সো আশেপাশে দেখেন কত সুন্দর, এখানে প্রচুর পরিমাণে মাছ বিক্রি করা হয়। তো দেখেন পরিবেশটা। সো এখন আমি যাব অন্য আরেক জায়গায় টাকা তোলার জন্য। সো বন্ধুরা এই যে দেখেন স্লিপটা, এখানে প্রায় 98,360 টাকা আছে আরেকজন পাওনাদারের কাছে পাই এই টাকাটা আমরা। সো এই টাকাটা তোলার জন্য আমরা যাব এখন। সো বন্ধুরা এই টাকা তোলার জন্য আমরা চলে আসলাম এখানে। তো দেখতেই পাচ্ছেন এখানে ইলিশ মাছের এখন প্রচুর দাম, যা খাওয়া সাধ্যের বাইরে। সো ওই যে দেখছেন ওনার কাছ থেকে আমরা এখন কিছু টাকা নেব, দেখেন উনিও আমাদেরকে 20,000 টাকা ধরাই দিল। সো বন্ধুরা চলে এসেছি আমরা এখন আবার একটি রিক্সায়, এখন আমরা অন্য আরেক জায়গায় যাব। সো রিক্সা দিয়ে আমরা সেই জায়গায় যাব, গিয়ে আরও কিছু টাকা তুলব। সো দেখতেই পাচ্ছেন পরিবেশটা কত সুন্দর। যদি আপনাকে একটু সামনাটা দেখাই, দেখেন কাকা হাই স্পিডে রিক্সা চালাচ্ছে, এবং পরিবেশটা দেন ভাই কত সুন্দর একটা পরিবেশ, মাথা নষ্ট পরিবেশ। সো আমরা রিক্সা থেকে নামলাম, রিক্সা থেকে নামলে ওই লোকের কাছ থেকে টাকাটাও তুলে নিলাম। সো আমাদের টাকা তোলা শেষ। তো বন্ধুরা আমাদের সব টাকা তোলা শেষ, এখন আমাদের আর টাকা তোলা বাকি নেই। সো যে টাকাগুলো তুলছি সবগুলো টাকা এখন ব্যাংকে গিয়ে জমা দিয়ে আসবো। এখন আমি একটা রিক্সায় উঠবো। তো রিক্সায় উঠে এখন ব্যাংকের দিকে যাচ্ছি। কাকা ভালোই রিক্সা চালাচ্ছে। ওই যে দেখেন ইসলামী ব্যাংক দেখা যায়, দেখছেন ওই যে ইসলামী ব্যাংক। সো আজকে ইসলামী ব্যাংকে কোনো ঠিকই নাই। সো ইসলামী ব্যাংকে আজকে যাব না, আজকে যাব ইউসিবি ব্যাংকে। সো বন্ধুরা চলে আসলাম ইউসিবি ব্যাংকে, এই যে দেখতে পাচ্ছেন ইউসিবি ব্যাংক। সো ইউসিবি ব্যাংকটা একটু ভিতরের দিকে, ওই যে। সো আমাকে একটু উপরে উঠতে হবে, উপরে উঠতেছি। আর এই ইউসিবি ব্যাংক হচ্ছে মাওনা শাখায়, ঠিক আছে। সো আমি ব্যাংকের ভিতরে ঢুকে পড়লাম, এই যে দেখেন ব্যাংকের অবস্থাটা অত্যন্ত সুন্দর ইউসিবি ব্যাংকের। সো আমি যতটাগুলো টাকা তুলছি সবগুলো টাকা এখন বাস করব, বাস করে সবগুলো গিয়ে জমা দিয়ে আসবো। সো অবশেষে আমার টাকা বাস করাও শেষ, এবং এখন কি করতে হবে, একটা বাউচার আছে আমার, ওই বাউচারটা লিখতে হবে। সো পরিশেষে বাউচার লেখাও শেষ, দেখি তো ঠিক আছে কিনা বাউচার। হ্যাঁ সব কিছু তো ঠিকঠাকই আছে দেখা যাইতেছে। আচ্ছা ঠিক আছে, এখন সব কিছু কমপ্লিট, এখন শুধু সব কিছু কমপ্লিট, এখন শুধু আমি গিয়ে টাকাটা জমা দিয়ে আসবো। সো কাউন্টারে টাকাটাও জমা দিয়ে দিলাম, কাকা যেন কি ভাবছে, আচ্ছা ওইটা সমস্যা না। সো বন্ধুরা এই ছিল আমার জীবনের প্রথম ব্লগ, জানি না কেমন হয়েছে, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং একটা লাইক করে দেবেন। সো বন্ধুরা তো এখানে আজকের ব্লগটা শেষ করছি, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে আমার এই ব্লগটা দেখার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।
সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আজকের ব্লগটি এখানেই শেষ করছি।